আপনার কি কখনো এমন হয়েছে হঠাৎ করে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে গেছে? অ্যালার্ম বাজেনি, কেউ ডাকেনি, কোনো শব্দ হয়নি, তবুও হঠাৎ চোখ খুলে গেল। আপনি আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম আর এলো না। অনেক সময় তখন মনে হয়, আমার কি ঘুমের সমস্যা হয়েছে? এটা কি কোনো রোগের লক্ষণ, নাকি শরীরে কোনো সমস্যা হচ্ছে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের অনেক আধ্যাত্মিক শিক্ষক, যোগী, সাধক, এমনকি আধুনিক বিজ্ঞানও বলছে ভোর ৩টা থেকে ৫টার সময়টা সাধারণ সময় নয়। এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, সৃষ্টির সবচেয়ে পবিত্র সময়। এই সময় আমাদের মন, মস্তিষ্ক আর শরীর সবচেয়ে শান্ত থাকে। এই সময় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর তাই অনেক সময় এই সময়েই আমাদের ঘুম নিজে থেকেই ভেঙে যায়। কিন্তু সমস্যা হলো, আজকের ব্যস্ত জীবনে আমরা এই সময়টাকে বুঝতেই পারি না। আমরা ভাবি ঘুম ভেঙেছে মানে কোনো সমস্যা আছে। তারপর আমরা কি করি? আবার মোবাইল দেখি, এদিক ওদিক ঘুরি, আবার জোর করে ঘুমানোর চেষ্টা করি, আর সেই সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। কিন্তু যদি আমি আপনাকে বলি, এই সময়টা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় হতে পারে। হ্যাঁ, অনেক সফল মানুষ যারা ধ্যান করে এবং বড় বড় চিন্তাবিদরা বলেন, যদি আপনার ঘুম ভোর ৩টা থেকে ৫টার মধ্যে নিজে থেকেই ভেঙে যায়, তাহলে এটা কোনো সমস্যা নয়, বরং এটা একটা সুযোগ, একটা বিশেষ সময়, একটা সময় যখন আপনার মন সবচেয়ে পরিষ্কার থাকে, আপনার চিন্তা সবচেয়ে শক্তিশালী হয়, আর আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে। বিজ্ঞানও এই কথাটাকে পুরোপুরি অস্বীকার করে না। আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, এটাকে বলে সার্কাডিয়ান রিদম। এই ঘড়ি ঠিক করে আমরা কখন ঘুমাবো আর কখন জাগবো। ভোরের দিকে আমাদের শরীরে মেলাটোনিন কমতে শুরু করে, আর কর্টিসল ধীরে ধীরে বাড়তে থাকে। এই কারণেই অনেক সময় ভোরে ঘুম নিজে থেকেই ভেঙে যায়। কিন্তু এখানেই একটা বড় পার্থক্য আছে। দুই ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ ভোরে ঘুম ভাঙলে বিরক্ত হয়। তারা ভাবে, উফ, আবার ঘুম ভেঙে গেল, তারপর জোর করে আবার ঘুমানোর চেষ্টা করে। আর দ্বিতীয় ধরনের মানুষ এই সময়টাকে ব্যবহার করে। এই সময় তারা মেডিটেশন করে, ভিজুয়ালাইজেশন করে, নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবে, নিজের মনের সঙ্গে কথা বলে। ভোরের সময়টা শুধু ঘুমানোর জন্য নয়, এটা নিজেকে বদলানোর একটা সময়, এটা নিজের মনের সঙ্গে সংযোগ করার সময়, এটা নতুন জীবন শুরু করার সময়। অনেক সময় আমাদের জীবনের বড় বড় আইডিয়া, সবচেয়ে ভালো সিদ্ধান্ত, সবচেয়ে গভীর উপলব্ধি এই নীরব ভোরবেলাতেই আসে। কারণ তখন পৃথিবী শান্ত, কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু আপনি আর আপনার মন, আর এক বিশাল নীরবতা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদি সত্যিই ভোরে ঘুম ভেঙে যায়, তাহলে তখন ঠিক কী করা উচিত? আবার কি ঘুমানো, নাকি উঠে পড়া, নাকি মেডিটেশন করা, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন করা, নাকি শুধু চুপচাপ বসে থাকা? এখন আসল প্রশ্নটা হলো, যদি আপনার ঘুম ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তাহলে তখন ঠিক কী করা উচিত? আবার জোর করে ঘুমানোর চেষ্টা করবেন? না, সবসময় না। কারণ অনেক সময় আমাদের শরীর আর মন তখন একটা বিশেষ অবস্থায় থাকে। সেই সময় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমাদের জীবনে বিশাল এক পরিবর্তন আনতে পারে। এখন আমি আপনাদের বলবো একটা খুব সহজ 5 স্টেপ রুটিন। আপনি যদি ভোরে উঠে এই 5টা কাজ করেন, তাহলে আপনার মন শান্ত হবে, আপনার ফোকাস বাড়বে, এবং আপনার জীবনে ধীরে ধীরে নতুন পরিবর্তন শুরু হবে। স্টেপ 1, শান্তভাবে উঠে বসুন। হঠাৎ উঠে দৌড়ানোর দরকার নেই, শুধু ধীরে ধীরে উঠে বসুন। একটা গভীর শ্বাস নিন, মনে মনে বলুন, ধন্যবাদ, আমি আজ নতুন একটি সকাল পেয়েছি। এই ছোট্ট কৃতজ্ঞতা আপনার মনের ভেতর পজিটিভ অনুভূতি তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় গ্র্যাটিটিউড অ্যাক্টিভেশন। এটা আপনার মস্তিষ্ককে শান্ত করে। স্টেপ 2, 1 গ্লাস জল পান করুন। কারণ আমরা যখন ঘুমোই, আমাদের শরীর কয়েক ঘন্টা জল পায় না। ভোরে জল পান করলে মস্তিষ্ক সতেজ হয়, মেটাবলিজম সক্রিয় হয়, আর শরীর ধীরে ধীরে জেগে ওঠে। এটা খুব ছোট্ট একটা কাজ, কিন্তু খুবই শক্তিশালী। স্টেপ 3, 5 মিনিট শ্বাস প্রশ্বাসের মেডিটেশন করুন। কিন্তু এখানে ভয় পাবেন না, এটা কোনো কঠিন ধ্যান নয়। শুধু 5 মিনিট চোখ বন্ধ করুন, পিঠ সোজা রাখুন, তারপর শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক গাইডেড মেডিটেশন আছে, আপনি সেগুলোর অডিও একটা চালু করে দিয়ে মেডিটেশন করতে পারেন। সেক্ষেত্রে মেডিটেশনে আপনার অনেক সাহায্য হবে। শ্বাস ভেতরে যাচ্ছে, আবার বাইরে আসছে, জাস্ট এটাকে অবজার্ভ করুন। কিছু পরিবর্তন করার দরকার নেই, শুধু লক্ষ্য করুন। যদি চিন্তা আসে, সমস্যা নেই, আবার শ্বাসের দিকে মন ফিরিয়ে আনুন। এই সময় একটা জিনিস মনে রাখবেন, ভোরের সময় আমাদের মস্তিষ্কের আলফা ব্রেইন ওয়েভস বেশি থাকে। এই অবস্থায় মেডিটেশন অনেক গভীর হয়। এজন্য অনেক ধ্যান শিক্ষক বলেন, ভোরের ধ্যান দিনের ধ্যানের চেয়ে অনেক শক্তিশালী, মাত্র 5 মিনিট করলেও। স্টেপ 4, অ্যাফার্মেশন।
অ্যাফার্মেশন মানে নিজেকে ইতিবাচক কথা বলা, কিন্তু এটা শুধু কথা নয়, এটা আমাদের অবচেতন মনে নতুন বিশ্বাস তৈরি করে। কিন্তু ভুলভাল অ্যাফার্মেশন সেটা আপনার অবচেতন মনকে আবার নেগেটিভও করে দিতে পারে। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি প্রচুর অ্যাফার্মেশন পেয়ে যাবেন। পজিটিভ অ্যাফার্মেশন, স্টুডেন্টদের জন্য অ্যাফার্মেশন, নানান ধরনের অ্যাফার্মেশন পেয়ে যাবেন। আপনি চাইলে সেগুলোকেও শুনতে পারেন। ভোরের সময় এটা সবচেয়ে বেশি কাজ করে। আপনি চাইলে এই কথাগুলো বলতে পারেন এবং ধীরে ধীরে অনুভূতি দিয়ে বলতে পারেন, আমি শান্ত, আমি শক্তিশালী, আজকের দিনটি আমার জন্য নতুন এক সুযোগ নিয়ে এসেছে, আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো, আমার জীবন প্রতিদিন আরও ভালো হচ্ছে। এই কথাগুলো শুধু মুখে বলবেন না, অনুভব করবেন যেন এগুলো সত্যিই আপনার জীবনে ঘটছে। স্টেপ 5, ভিজুয়ালাইজেশন। এখন সবচেয়ে শক্তিশালী একটা অংশ, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করুন, নিজেকে কল্পনা করুন আপনার জীবনের সেই জায়গায় যেখানে আপনি পৌঁছতে চান। ধরুন আপনি সফল হয়েছেন, আপনি সুস্থ, আপনি শান্ত, আপনার পরিবার সুখী। এই ছবিটা যতটা সম্ভব পরিষ্কারভাবে কল্পনা করুন। আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য সবসময় বুঝতে পারে না। যখন আপনি বারবার কোনো কিছুকে কল্পনা করেন, মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করে। এই কারণেই অনেক সফল মানুষ প্রতিদিন ভিজুয়ালাইজেশন করেন। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজুয়ালাইজেশন নিয়েও প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন, এমনকি অনেক গাইডেড ভিজুয়ালাইজেশনও পেয়ে যাবেন। আপনি সেগুলোকে চালু করে হেডফোনের মধ্যে শুনতে পারেন, যাতে এখানে আপনার ভিজুয়ালাইজেশনকে আপনি খুবই পজিটিভলিভাবে এটাকে ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই পুরো রুটিন করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট, কিন্তু যদি আপনি নিয়মিত করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি লক্ষ্য করবেন আপনার মন শান্ত হচ্ছে, আপনার চিন্তা পরিষ্কার হচ্ছে, আর আপনার জীবনে নতুন পরিবর্তন শুরু হচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভোরে উঠে শুধু মেডিটেশন, অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশন করলেই হবে না। কিছু ভুল কাজ আছে যেগুলো করলে পুরো এই প্রসেসটাই নষ্ট হয়ে যাবে। ভোর 3টা থেকে 5টার সময়টা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী একটা সময় হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ এই সময়টাকে ভুলভাবে ব্যবহার করে, ফলে তারা সেই সুযোগটাকেই নষ্ট করে ফেলে। এখন আমি আপনাদের বলবো ভোরে উঠে কোন 5টা ভুল কাজ কখনোই করা উচিত নয়। 1 নম্বর, সঙ্গে সঙ্গে মোবাইল দেখা। এটা সবচেয়ে বড় ভুল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মোবাইল দেখা, মেসেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই কাজটা করলে আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডোপামিন স্টিমুলেশন পায়। ফলে আপনার মন আর শান্ত থাকে না, আপনার ব্রেন সঙ্গে সঙ্গে বাইরের তথ্য দিয়ে ভরে যায়। যে সময়টা ছিল আপনার নিজের জন্য সেটা হয়ে যায় সোশ্যাল মিডিয়ার জন্য। তাই ভোরে উঠে অন্তত 30 মিনিট মোবাইল থেকে দূরে থাকুন। ভুল নম্বর 2, আবার জোর করে ঘুমানো। অনেক সময় আমরা বলি, না না এখনও তো ঘুমানোর সময়, তারপর জোর করে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু সেই ঘুমটা সাধারণত আর গভীর হয় না, বরং শরীর আরও অলস হয়ে যায়। যদি দেখেন আপনার ঘুম পুরোপুরি ভেঙে গেছে তাহলে উঠে পড়াই ভালো। নম্বর 3, চিন্তা শুরু করা। ভোরে উঠে অনেক মানুষ শুরু করে, আজ কি কাজ আছে, সমস্যা কীভাবে সমাধান করব, টাকা নিয়ে কি হবে, এই সব নানান ধরনের চিন্তাগুলো ভোরের শান্ত সময়টাকে নষ্ট করে দেয়। ভোরের সময়টা সমস্যা ভাবার জন্য নয়, এটা নিজেকে শান্ত করার সময়। ভুল নম্বর 4, ভারী খাবার বা চা কফি। ভোরে উঠে সঙ্গে সঙ্গে চা বা কফি খাওয়ার দরকার নেই, আপনার শরীর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, তার আগে জলপান করা সবচেয়ে ভালো। নম্বর 5, নেতিবাচক চিন্তা। সবচেয়ে ক্ষতিকর ভুল। ভোরের সময় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় আপনি যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে সেটা আপনার মনের গভীরে বসে যায়। তাই এই সময় সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুরা, এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি। আপনি কি জানেন বিশ্বের অনেক সফল মানুষ একটা সাধারণ অভ্যাস অনুসরণ করেন, তারা ভোরে ওঠেন। অ্যাপেলের সিইও টিম কুক, টুইটারের সিইও জ্যাক ডরসি, অনেক বড় উদ্যোক্তা এবং লেখক, তারা সবাই ভোরে উঠে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করে। কারণ তারা জানে ভোরের সময় পৃথিবী শান্ত থাকে, কোনো ডিস্ট্রাকশন থাকে না। এই সময় আপনার চিন্তা সবচেয়ে পরিষ্কার হয়। কিন্তু মনে রাখবেন, ভোরে ওঠা নিজেই লক্ষ্য নয়, আসল লক্ষ্য হলো ভোরের সময়টাকে সচেতনভাবে ব্যবহার করা। মেডিটেশন, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবা। যখন আপনি নিয়মিত এটা করতে শুরু করবেন, ধীরে ধীরে একটা পরিবর্তন ঘটবে। আপনি দেখবেন আপনার মন শান্ত হচ্ছে, আপনার চিন্তা পরিষ্কার হচ্ছে, আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো বড় সিদ্ধান্ত থেকে আসে না, বরং আসে ছোট ছোট অভ্যাস থেকে। আর ভোরের এই ছোট অভ্যাস আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই যদি কখনো আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে ভয় পাবেন না, ভাববেন না যে এটা কোনো সমস্যা, বরং এটাকে একটা সুযোগ হিসাবে দেখুন।
একটা সময় যখন আপনি নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে আর এই বিশাল অস্তিত্বের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেন, হয়তো এই নীরব ভোরের মধ্যেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনার কাছে এসে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা এমন অনেক বিষয় নিয়ে কথা বলি যা আমাদের মন, জীবন আর চিন্তাকে আরও ভালো করতে সাহায্য করে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।